শনিবার সকালে নারায়ণগঞ্জে বিআরডব্লিউটি এর নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। ঈদ ঘিরে ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট এড়াতে আগাম প্রস্তুতি নেওয়ার কথা জানান তিনি। আমরা আশা করছি ঈদ যাত্রাটা স্বস্তির হবে, নিরাপদ হবে। যে সমস্ত জায়গায় ব্যত্যয় ঘটার সম্ভাবনা আছে, ধরেন একটা যানজট তৈরি হয়ে যায়, দীর্ঘক্ষণ শৃঙ্খলা থাকে না সড়কে যান চলাচলের জন্য, তার জন্য যে সমস্ত ব্যবস্থা নেওয়া হবে সে উচিত, সেগুলি ইতিমধ্যে আমরা নিয়েছি। এদিন দুপুরে সিলেট সার্কিট হাউজে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অর্থমন্ত্রীর বক্তব্য ভুলভাবে মিডিয়ায় এসেছে। ব্যক্তি খাতে কর নয়, তিনি জিডিপির রেশিও বাড়ানোর কথা বলেছেন। বাংলাদেশের ট্যাক্স জিডিপির রেশিও কম হওয়ার কারণে আমাদের যে রাজস্ব সেটি চলে যায় সরকারের খরচ মেটাতে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা বিনিয়োগের জন্য আমাদের অর্থের সংস্থান থেকে কম। এই অবস্থা থেকে উত্তরণের জন্য এই দেশটাকে এগিয়ে নেওয়ার প্রয়োজনে ট্যাক্স জিডিপির রেশিও উন্নত করার প্রয়োজন, উনি সেই কথা বলেছেন। এর আগে সকালে সিলেট সার্কিট হাউজে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আইনি সাংবাদিকদের বলেন, সিলেটকে বন্যামুক্ত করতে দ্রুততম সময়ের মধ্যে পরিকল্পনা নেওয়া হবে। জনস্বার্থে যে কাজগুলো খুব বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে এবং এই জোনে, এই সিলেট অঞ্চলে পাহাড়ি ডল, বন্যা, বর্ষা এটাকে মোকাবেলা করার জন্য জনগণের পাশে, জনগণকে সুবিধা দেওয়ার জন্য যত্র তত্র কাজ তো করলে হবে না, সবচেয়ে দায়িত্বশীল এবং সবচেয়ে জনগুরুত্বপূর্ণ যে প্রোগ্রামটা, যে প্রকল্পটা বেছে নেওয়া দরকার, সেটা আমরা প্রায়োরিটি দিব। এদিকে নেত্রকোনা সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। বেদখল নদ নদী, খাল বিল উদ্ধার করে খনন করা হবে বলে জানান তিনি। আমরা শুধুমাত্র এই মগরা নদী নয়, সারা বাংলাদেশের প্রত্যেকটা নদী খনন শাসনের ব্যবস্থা নিচ্ছি। পাশাপাশি আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল খাল খনন কর্মসূচি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্যার খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। পরবর্তীতে অনেক জায়গায় খালগুলো ভরাট হয়ে গেছে, বেদখল হয়ে গেছে। বিএনপির নির্বাচনী ম্যানিফেস্টো অনুযায়ী জাল যার জলাতার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান ভূমি প্রতিমন্ত্রী। মুর্শিদা খান লিপি, গ্রিন নিউজ ডেস্ক।